ইফতারির আগে মাত্র 5 মিনিটে ঝটপট করে সাবুদানা দিয়ে এই আইটেমটি বানিয়ে ফেলতে পারেন। এই বাবল ড্রিঙ্কস গুলো বাহিরে খেতে গেলে অনেক বেশি দাম নেয়, তাই আজকে 5 মিনিটের মধ্যেই সাবুদানা দিয়ে এই আইটেমগুলো বানিয়ে ফেললাম। ইফতারিতে যেটা খেতে অনেক বেশি ভালো লেগেছে, প্রথমেই কিছু সাবুদানা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, একদম চালের গুঁড়ির মতো গুঁড়ো করে ফেলতে হবে এবং সেই সাবুদানার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দিতে হবে কোকো পাউডার। কোকো পাউডার সর্বোচ্চ 2 চামচ দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে ভরে ভরে 3 চামচ দিয়েছিলাম, আর এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছিল এবং সব উপকরণ একসাথে মিলিয়ে নিতে হবে খুব ভালোভাবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটা মিক্সড করা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে হচ্ছে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন হালকা একটু নরম নরম করে ডোটা করা, না হলে শক্ত হয়ে যাবে বলগুলো। পরে সিদ্ধ করার পরে দেখবেন যে শক্ত হয়ে গিয়েছে, খেতে ভালো লাগবে না। পানি দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিবেন। যতটুকু পরিমাণে পানি লাগে ঠিক ততটুকু পরিমাণের পানি দিবেন। আমার হাজবেন্ড এখানে একটু পরপর পানি দিচ্ছিল আর সুন্দর করে ডোটা তৈরি করছিল। সবকিছু হচ্ছে ব্যালেন্সে রেখে তারপর ডোটা তৈরি করবেন। এটা তো আর আমার আলাদা করে বলে দিতে হবে না। তারপর যখন ডোটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে, ডোটা কমপ্লিট করা হবে, তখন হচ্ছে ডো থেকে ছোট ছোট বলের মতো করে নিবেন। করে নিয়ে ওটা সুন্দর করে স্মুথ করে তারপর রেখে দিবেন। বলগুলো পরিমাণ মতো করে নিবেন আর দেখতে যেন অনেক বেশি সুন্দর হয়, শেপগুলো যাতে সুন্দর হয় বলের, ওইভাবে করার চেষ্টা করবেন। তো আমরা হচ্ছে বলগুলো একটু বড় বড় করেছিলাম, যার যতটুকু করতে ইচ্ছা করে আমরা বড় বড় করেছি। আপনারা ছোট ছোট করে নিবেন, কারণ বেশি বড় হলে কিন্তু পাইপ দিয়ে আবার উঠবে না। আমরা বড় বড় করেছিলাম, আমাদের কাছে কোনো স্ট্র ছিল না, আমরা চামচ দিয়ে স্মুদির সাথে খেয়েছি। এগুলো একটু ছোট ছোট করলে তখন হচ্ছে স্ট্র দিয়ে খুব ভালোভাবে উঠবে এবং আমরা দুইজনে হচ্ছে ঝটপট করে বানিয়ে ফেলছিলাম। আর এটা বানাতে আমাদের অল্প একটু সময়ই লেগেছে, কয়েক মিনিটের মধ্যে আমরা ফুল কমপ্লিট করতে পেরেছি দুইজনে। বানাতে অনেক বেশি মজা লাগে, ছোটকালে এইভাবে গুলি বানাতাম। এই টাইমটা আমরা দুইজনে অনেক বেশি এনজয় করেছি। যাই হোক, এই বলগুলো হচ্ছে বানানোর পরে উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে, না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা লাগবে না এবং খুব সুন্দর থাকবে। দেন সবগুলো বল তৈরি করার পরে এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এই কয়েকটা বল হয়েছে, আর এইভাবে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, আবার বয়েল করেও ফ্রিজে রেখে দিতে পারেন। বয়েল করে ফ্রিজে রাখলে ওইটা শক্ত হয়ে যাবে, ওইটা নেক্সট বার আবার বয়েল করতে হবে, তো ওইভাবে কাঁচা অবস্থাতেই ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর এগুলোকে হচ্ছে আমি বয়েল করতে চলে গিয়েছিলাম। একটা প্যানের মধ্যে পানি নিবেন, একটু গরম করে তারপর এই সবগুলো হচ্ছে দিয়ে দিবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যে এগুলো একটু ফুটাবেন। ফুটানোর পরে হচ্ছে ওই পানি থেকে এগুলো তুলে ফেলতে হবে অন্য একটা বাটিতে। যখন ফুটাবেন তখন দেখবেন যে একটু লেতলেতে নরম নরম হয়ে গিয়েছে, কিন্তু এগুলো ক্যারামেলে দিলে আবার শক্ত হয়ে যাবে, তাই এগুলো একটু বেশি করে ফুটানো দরকার। ফুটাবেন একটু বেশি করেই। তো আমাদের ফুটানো হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে আমরা বাটিতে তুলে নিচ্ছিলাম। এইগুলো বাটিতে তুলে রেখে তারপর ক্যারামেল করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম যে বোবা পার্লগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আর এখান থেকে হচ্ছে চামচে করে 2-1টা খেয়ে ফেলছিলাম আমি। খেতে খেতে দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। মার্কেটে আমরা যেই সব বোবা ড্রিঙ্কস খাই, বোবা পার্লগুলো চাবিয়ে থাকি, এগুলো হচ্ছে সেম টু সেম ওই রকমই হয়েছে। দিন অন্য একটা হাঁড়ির মধ্যে চিনি, পানি এগুলো বসিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এগুলোর সাথে কোকো পাউডার মিশিয়ে দিতে হবে। দেন এটাকে চিনি শিরার মতো জাল করে একটু ঘন করে নিতে হবে। যখন দেখবেন যে এই শিরাটা একটু ঘন হয়ে এসেছে, তারপর হচ্ছে এইটার মধ্যে ওই পার্লগুলো দিয়ে দিবেন। আমি এখানে পানির পরিমাণটা বেশি দিয়েছিলাম, এই জন্য এটা একটু ঘন হতে সময় নিচ্ছিল। তারপর যখন ঘন হয়ে এসেছে এই বোবা পার্লগুলো দিয়ে দিয়েছি। এটাকে আবার আরেকটু জাল করে নিতে হবে ভালো করে, যতক্ষণ না পর্যন্ত একটু ঠিক হয়ে যায়। ব্যাস, এইখানে হচ্ছে বোবা পার্লগুলো রেডি করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে শরবতের পালা। শরবত বানানোর জন্য হচ্ছে আমি দই নিয়েছিলাম। এখানে আমি লাস্সি বানাবো, এজন্য দই দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, তারপর হচ্ছে একটু চিনি দিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ইফতারির সময় এই ড্রিঙ্কসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনার সাথে বরফ কুচি অ্যাড করতে পারেন, আমি বরফ কুচি দিইনি কারণ ড্রিঙ্কসটা পাতলা হয়ে যাবে। শরবতটা রেডি হয়ে গেলে আপনারা পরিমাণ মতো নিজের ইচ্ছে মতো হচ্ছে বোবা পার্লগুলো দিয়ে দিবেন এইটার মধ্যে। আর সাথে বোবা পার্লগুলোর যে
শিরাগুলো ছিল ওই শিরাগুলো দিয়ে দিবেন। ঘরে বানিয়ে খেলে আপনি যত খুশি তত বোবা অ্যাড করতে পারেন। আর এটা খেতে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমরা নিজে ঘরে বানিয়েছি। দেন আমি কিছু ফ্রিজে স্টোর করে রেখেছিলাম পরের দিন খাওয়ার জন্য। এগুলো ফালুদার সাথে দিলেও অনেক বেশি মজা লাগবে। যে কোনো আইটেমের সাথে আপনি এগুলো খেতে পারেন এবং কোল্ড কফির সাথেও খুব বেশি ভালো যাবে। আপনারা ঘরে ট্রাই করবেন এবং আমাকে বলে যাবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে।